চাকরি স্থায়িত্ব সহ বেশ কিছু দাবি নিয়ে উপাচার্যের ঘরের সামনে বৃহস্পতিবার বিক্ষোভে বসলেন পশ্চিমবঙ্গ সরকারের মাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষকেরা। ঘেরাও করে রাখেন উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তীকে। ঘটনাস্থল মাকাউটের মূল ক্যাম্পাস নদিয়ার হরিণঘাটা। সমস্যার সমাধান না হওয়ার রাত 7:30টার পরেও আন্দোলন চলে বলে জানা গেছে। উপাচার্য আটকে থাকেন তার অফিসে। জানা গেছে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে ছাত্র সংখ্যা তুলনামূলক কম। উপাচার্য বিভাগীয় প্রধানদের ডেকে ওই বিভাগগুলির বন্ধের পরিকল্পনার কথা জানিয়ে বলেন তাদেরকে অন্য জায়গায় চাকরি খুঁজে নিতে। এতেই উত্তেজনার পারদ চড়ে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শুরু হয় আন্দোলন। আন্দোলনকারীরা বলছেন তাদের চাকরির চুক্তি পুনর্নবীকরণের দাবি ছাড়াও অন্যান্য যেসব দাবি রয়েছে সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা উপাচার্য তাপস চক্রবর্তীর ঘরের বাইরে বসে বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবির প্ল্যাকার্ড। দাবি নিয়ে তারা স্লোগান দেন। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের দাবির বিষয়ে এখনো কোনো সদুত্তর মেলেনি। নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। প্রথমত আমি এটা বলবো যে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে একটা শিক্ষা অঙ্গনে আন্দোলন কাম্য নয়, কিন্তু ঠিক কী কঠিন পরিস্থিতিতে আমরা এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি সেটা বন্ধুমন্ত্রী অলরেডি বলেছে। আমি সেটা পুনরায় বলতে চাই না, কিন্তু এটুকু বলতে চাইছি যে যতদিন পর্যন্ত 2023 সালের প্রায় সম্ভবত মার্চ মাস পর্যন্ত আমাদের এখানে স্থায়ী উপাচার্য ছিলেন, ততদিন আমাদের মধ্যে কোনো অসন্তোষ ছিল না। কর্মক্ষেত্রে কোনো বৈপরীত্য বা বৈষম্যমূলক আচরণ ছিল না। আমরা খুব নিশ্চিন্তভাবে কাজকর্ম করে গেছি এবং সমস্ত ডিপার্টমেন্ট খুব দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। এবং আমাদের এখানকার ছাত্রছাত্রীরা বিদেশে পিএইচডি করতে গেছে, ইউএসএ, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, বিভিন্ন জায়গায় গেছে। তো আজকে হঠাৎ করে যখন সেই স্থায়ী উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো, সেটা সবাই জানেন কীভাবে কী ঘটনা ঘটেছে। এবং তারপরেই একের পর এক অস্থায়ী উপাচার্য এখানে এলেন এবং তখন থেকেই কিন্তু এই বিভিন্ন শিক্ষাকে সংকুচিত করার প্রচেষ্টা চলল, যেখানে আমাদের এখানে এনইপি 2020-কে প্রয়োগ করার চেষ্টা চলছে, যার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো যে বিভিন্ন বিষয়ে একটা কোঅর্ডিনেশন। একটা ছাত্র সে চাইলে ইতিহাসের সঙ্গে টেকনোলজি পড়তে পারে, এই ধারণাকে যেখানে তুলে ধরা হচ্ছে। তার মানে কি সেখানে ছাত্রদের প্রয়োজন, ছাত্র যেটা চাইছে সেইটাকে, সেই ধরনের কোর্স, সেই ধরনের বিষয়কে দিতে হবে। অথচ আমাদের ইউনিভার্সিটি কী করছেন, এখানে এনইপি 2020 চালু করতে গিয়ে প্রথমে যেটা বলছেন এতগুলো অপশান দেওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে, এত ডিপার্টমেন্ট রাখা যাবে না, বন্ধ করতে হবে, এত যে কোর্স চলছে বন্ধ করতে হবে, কারণ ছাত্র নেই। তাহলে ছাত্র নেই বলে যদি আমি বন্ধ করে দিই, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে যে আমার পেটে ব্যথা হয়েছে কিন্তু ওষুধ নেই বলে মাথা যন্ত্রণার ওষুধ তাকে দিয়ে দিচ্ছি, এরকম ব্যাপারটা হচ্ছে, যেটা কিন্তু এনইপি 2020 সম্পূর্ণ বিপরীত। তাহলে এনইপি 2020 চালু করতে চাইছি অথচ তার বিপরীতমূলক কাজ করছি, সেটাই হচ্ছে আমাদের কনসার্ন। শুধু তাই নয়, তার সঙ্গে এখানে যে গবেষণার একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান সোপান গবেষণা, সেই গবেষণাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা এখানে পিএইচডির জন্য এনরোল করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা তারা রেট পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু করতে দেওয়া হচ্ছে না। মানে তাদেরকে করতে দেওয়া হচ্ছে যদি তারা কোনো সকল পার্মানেন্ট ফ্যাকাল্টিদের কাছে করেন তবেই করতে দেওয়া হবে, কোনো চুক্তিভিত্তিক যে টিচার আছে তাদের করতে দেওয়া হবে না। এখানে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা বিভিন্ন এক্সট্রা ডিএসটি বা এসিআরপি প্রজেক্ট পেয়েছেন, তাদেরকে সেই প্রজেক্টের বিরুদ্ধে ভিজিলেন্স লাইক করে দেওয়া হচ্ছে। তো এইভাবে যে আমাদের একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা চাইছি যে এই বৈষম্যমূলক আচরণ দূর করা হোক। এখানে যদি স্থায়ী করে দেওয়া হয় সমস্ত কর্মীদের, তাহলে সমস্ত শিক্ষা চুক্তিভিত্তিক যারা আছেন তারা গবেষণা করাতে পারবেন, গবেষণা গাইড করাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা নিশ্চিন্তে সমস্ত কাজ করতে পারবেন। আমাদের যদি এই অনিশ্চয়তা বাতাবরণ থেকে সরিয়ে একটা নিশ্চিত জায়গা দেওয়া হয়, আমরা প্রাণপণ চেষ্টা করব ম্যাকাউটকে একটা উন্নত করার চেষ্টা করব। সেই দাবি দিয়ে আমরা কিন্তু এখানে আজকে অবস্থান করেছি। উনি যাতে সেই উপাচার্য আমাদের এই ইতিবাচক পদক্ষেপের দিকে উনিও কোনো ইতিবাচক পদক্ষেপ করেন এবং তার ফলে আমরা শান্তিতে একটা নিশ্চিন্তভাবে আমাদের ডিপার্টমেন্টে ডেভেলপ করব, আমাদের ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট করব। আজকে যে আমরা এখানে অবস্থানে বসেছি এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে বহুদিন থেকেই আমাদের মাননীয় উপাচার্যের কাছে দ্বারস্থ হয়েছি। প্রত্যেকবারই আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমি সময় চাইছি, উনি সময় চেয়েছেন আমাদের কাছে, কিন্তু তারপরে কিছু হয়নি। এই আমাদের এখানে যে আশা
ছাত্রদের সঙ্গে যে সংযোগ স্থাপন করা এবং কাজ করা, এই যে পুরো প্রসেসটা, এইটা একটা অত্যন্ত সুন্দর সুচারু একটা প্রসেস হওয়া উচিত, যেটা এখানে থাকছে না। তার একটা খুব অবশ্যই একটা কারণ সেটা হচ্ছে যে কোনো গুরুকুলে এরকম একটা থাকে যে সেখানে একটা গুরু দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার থাকে। আমাদের ক্ষেত্রে দক্ষিণাটা মানে নিতান্তই মানে সংকুচিত হতে হতে সেটা একেবারে তলানির দিকে একটা রয়েছে। আমাদের স্যালারির কোনো স্ট্রাকচার নেই, আমরা একটা জাস্ট কনসলিডেটেড পে পাই, এবং সেটা যদি আমরা বলি যে অন্তত আমাদের একটা স্ট্রাকচার্ড স্যালারি দেওয়া হোক, সেক্ষেত্রেও আমাদের ওই একই কথা বলে দেওয়া হয় যে এইটা এইভাবে করা সম্ভব নয়। কীভাবে করা সম্ভব সেটা যদি আমরা জানতে পারতাম খুব ভালো হতো। সেই প্রশ্নটা আমাদের রয়েছে। আমাদের এখানে চাকরির কোনো নিশ্চয়তা নেই। মানে নবীকরণের যে বিষয়টা প্রথমেই ম্যাডাম বলছিলেন, নবীকরণ নিয়েও যথেষ্ট মানে প্রশ্ন রয়েছে, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এখানে বহু কর্মীরা রয়েছেন যাদের নবীকরণ সময় মতো করা হচ্ছে না, যেটা কখনো কিন্তু ছিল না। আমরা ভীষণ নিশ্চিন্তভাবে আমরা এগিয়ে যেতে পারতাম, খুব স্মুথলি কাজ করতে পারতাম। আমাকে যদি বাড়ি গিয়ে ভাবতে হয় যে কালকে আমি আজকে যে ইউনিভার্সিটিতে উপস্থিত হব, আমার তো রিনিউয়াল হয়নি, নবীকরণই হয়নি, তার মানে আমি বিশ্ববিদ্যালয়ের অংশ নই, অথচ আমাকে কাজ দেওয়া হচ্ছে এবং আমি সেই কাজটা সময় মতো দিচ্ছি। প্রত্যেকটা মানে একটার সঙ্গে তার একটা কোরিলেটেড। আমি যখন একটা জায়গায় হিট করছি, প্রত্যেকটা জায়গায় হিট হতে যাচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা আমি রাতে ঘুমাতে পারছি না, কারণ আমার মনে সেই নিশ্চয়তার জায়গাটা নেই। এই এত রকম পরিস্থিতির মধ্যে আমরা প্রায় গত 1.5 বছর ধরে যুঝছি, তাই তো? গত 1.5 বছর ধরে আমরা এই পরিস্থিতিতে যুঝছি, এবং তারপরে আজ বাধ্য হয়ে যখন দেখা যাচ্ছে কিনা বিভিন্ন ডিপার্টমেন্টকে ডিজলভ করে দেওয়ার কথা বলা হচ্ছে, ডিপার্টমেন্টটাই থাকবে না। ডিপার্টমেন্ট যদি না থাকে তাহলে সেখানে সেই ছাত্রদের কি হবে? সব থেকে বড় কথা যেটা, ছাত্রদের ভবিষ্যতেরই বা কী প্রশ্ন থাকবে, বা আমাদেরই ভবিষ্যতের কী প্রশ্ন থাকবে? সেখানে গবেষণার জায়গাটাও যেমন প্রশ্নের চিহ্নের মুখে চলে আসছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রত্যেকের ভবিষ্যতের জায়গাটা প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে। একটা পাবলিক ইউনিভার্সিটিতে, একটা স্টেট ইউনিভার্সিটিতে এটা একেবারেই আশা করা যায় না, এবং এটা কাম্য নয়। আমরা বাধ্য হয়ে আজকে অবস্থান বিক্ষোভে বসেছি এবং শান্তিপূর্ণ অবস্থানে বসেছি। আমরা চাই আমাদের যাবতীয় দাবি সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে নিয়ে যাওয়া হোক এবং সেটা নিয়ে এগোনো হোক। আমরা এর একটা পজিটিভ একটা স্থায়ী একটা সমাধানের দিকে আমরা যেতে চাইছি। মানে ডোন্ট কাম, আমরা অবশ্যই এটা বিশ্বাস করি অ্যাজ টিচার্স, শিক্ষাকর্মী হিসাবে, শিক্ষক হিসাবে আমরা ভাবি প্রবলেম সমস্ত জায়গায় আছে, বাট কাম উইথ আ সলিউশন। উই ওয়ান্ট আ সলিউশন, উই ওয়ান্ট আ এন্ড বটম লাইন যেখানে আমাদের সবার মুখে হাসি থাকবে, আমরা যেন নিশ্চিতে কাজ করে বাড়ি ফিরতে পারি এবং বাড়ি গিয়ে আমাদের রাতের ঘুমটাও যেন ভালো হয়, পরের দিন যাতে আমরা ফুল এফোর্ট দিয়ে কাজ করতে পারি, সেইটা যেন আমাদের ক্ষেত্রে নিশ্চিত করা হয়। গত বছর 2023 সালে আনুমানিক মার্চ মাস নাগাদ আমাদের মাকাউটের স্থায়ী উপাচার্য অপসারণের পর আমাদের পর্যায়ক্রমে বহু চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চুক্তির নবীকরণের যে প্রসেস সেটা বন্ধ হয়ে যায়, এবং আমরা বারবার জিজ্ঞাসা করার পরেও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের থেকে যাদের এই সমস্যা হয়েছিল তারা কোনো সদুত্তর পাননি। এবং সেই সময় আমরা যারা চুক্তিভিত্তিক কর্মীরা তারা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে সমষ্টিগতভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছে যাদের চুক্তি পুনর্নবীকরণ হয়নি, হ্যাঁ, তাদের চুক্তির পুনর্নবীকরণের জন্য আবেদন করব। এবং সেইটা করা হয়। তখন চাপের মুখে বহু কর্মীদের চুক্তির পুনর্নবীকরণ হলেও কিছুদিন পরেই আবার একটা অচলাবস্থার সৃষ্টি হয় এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আবারও আন্দোলন হয় এবং আন্দোলনের চাপে সাময়িকভাবে আমাদের যে যাদের চুক্তির পুনর্নবীকরণ হয়নি তাদের চুক্তির সময় সীমাবর্ধিত করা হয়েছিল বটে, কিন্তু তাছাড়া খুব যে সদর্থক কিছু হয়েছে এমন নয়। এছাড়াও বর্তমান উপাচার্য আসার পর যেটা হয়, বারবার কম সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে চলা যে কোর্সগুলি সেগুলোকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয় এবং সেই সমস্ত বিষয়ের বিভাগীয় প্রধানদেরকে আলাদা আলাদা করে ডেকে কোর্স বন্ধ করার এবং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যুক্ত অধ্যাপক এবং অধ্যাপিকাদের বিকল্প কর্মসংস্থান খুঁজে নেওয়ার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয় উপাচার্যের পক্ষ থেকে। তো এমাতাবস্থায় আমাদের মনে হয় এ যেন কর্পোরেট সংস্কৃতির একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো বারবার মৌখিক ও লিখিতভাবে চুক্তিভিত্তিক
শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্থায়িত্বকরণের চুক্তির স্থায়িত্বকরণের আবেদন জানানো হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আমরা সেরকমভাবে কোনো সদর্থক কোনো পদক্ষেপ দেখতে পাইনি। কেবল কিছু ভিত্তিহীন আশ্বাস দেওয়া হয়েছে এবং বারবার আমাদের থেকে খানিকটা সময় চেয়ে নেওয়া হয়েছে মাত্র। এছাড়া আমরা আর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখতে পাইনি। এবং তার পরিবর্তে আমরা যেটা দেখেছি, দিনের পর দিন এই বিভিন্ন রকমের ঘটনার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং উপাচার্যের কাছে এই বিষয়ে আমরা বারবার জিজ্ঞাসা করার পরেও ওনার অসন্তোষ ছাড়া আর কোনো সদুত্তর কিন্তু পাইনি। এবং সেই জন্য আমরা আজকে সবাই মিলে ঠিক করি, যারা আমরা চুক্তিভিত্তিক কর্মীরা আছি, যে আমরা এই বিষয়টা উচ্চশিক্ষা দপ্তরে আমাদের জানাতে চাই এবং সেখানে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা যেতে চাই। তবে সেই ভিত্তিতেই আমরা একটা চিঠি লিখেছিলাম, যে চিঠিতে আমরা এখানে যতজন চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছি, শিক্ষকরা বিশেষত তারা সইও করি সেই চিঠিতে, এবং শিক্ষাকর্মীরাও সেই চিঠিতে সই করেন। এবং সেই চিঠিটাকে আমরা চেয়েছিলাম উচ্চশিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার জন্য, এবং তার জন্য আমরা উপাচার্যের থেকে সুপারিশ নেওয়ার জন্য আজকে সবাই মিলে ওনার কাছে এসেছিলাম। তবে সেই কথা জানানোর সুযোগ পর্যন্ত আমরা পাইনি। তার আগেই উপাচার্য আমাদেরকে জানান যে উনি আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি নন এবং উনি আমাদের সাথে কথা বলতে অস্বীকার করেন। এবং এমতাবস্থায় একান্ত নিরুপায় হয়েই আমরা যারা চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছি, তারা মাকাউটের এই অচলাবস্থা যাতে বন্ধ হয় তার জন্য উপাচার্যের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণে বাধ্য হয়েছে। চলবে চলছে চলবে, মাকাউটের গৌরব ফেরাতে হবে, ছাত্রদের গবেষণার সুযোগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্য সম্মান দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, মাকাউটের শিক্ষার পরিবেশ ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, মাকাউটকে কর্পোরেট হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, মাকাউটের বিরুদ্ধে কর্পোরেট চক্রান্ত চললে এই লড়াই চলছে চলবে, চলছে চলবে, কর্তকারী সিদ্ধান্তে ডিপার্টমেন্ট পক্ষের সিদ্ধান্ত রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়িত্বের দাবিতে এই লড়াই চলছে চলবে, চলছে চলবে, মাকাউটের গৌরব ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি যাকে বলেছি সেই মুহূর্তে ডেস্কে বসে দিলে আমি ব্রেকিং সেইভাবেই চেয়েছে, বলেছে আমার আসতে 2 ঘন্টা লাগবে, ঘোরা দিলে আমি ব্রেকিং কারণ সে এখন ডেস্কেই বসে যাকে ফোন করেছে।